প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজও আমি তোমাদের মাঝে অনলাইনের মাধ্যমে আরেকটি ক্লাস নিতে যাচ্ছি, প্রথম শ্রেণীর গণিত বিষয়ের উপর। এখানে আমি এর আগে একটি ক্লাস নিয়েছিলাম, সেটি ডাকের অঙ্ক করেছিলাম 71 পৃষ্ঠা আর 74 পৃষ্ঠার। আজকেও আমি তোমাদের কয়েকটি ডাকের অঙ্ক করাবো। পৃষ্ঠা নম্বর হচ্ছে 85 আর 87। এই দুই পৃষ্ঠায় কয়েকটি ডাকের অঙ্ক আছে, সেখান থেকে তোমাদের কয়েকটি ডাকের অঙ্ক করাবো। এগুলো বার্ষিক পরীক্ষার জন্য তোমরা প্রস্তুত রাখবে। আর যে অঙ্কগুলো করাবো সেগুলো তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। ওকে, এবারে আমরা তাহলে 85 পৃষ্ঠার 2 নম্বর ডাকের অঙ্ক শুরু করছি। একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে 24 জন বালক ও 25 জন বালিকা আছে। এই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে? অর্থাৎ কিছু ছেলে কিছু মেয়ে, তাই ছেলে আছে 24 জন আর মেয়ে আছে 25 জন। এতে মোট কতজন শিক্ষার্থী হবে? তাহলে আমাকে যদি মোট বের করতে হয় তাহলে যোগ করতে হবে। কি করতে হবে? যোগ। তাহলে আমি প্রথমে লিখবো, যোগের বেলায় ছোটটা বড়টা কোনো সমস্যা নাই, যেটা খুশি আগে লেখা যাবে। কিন্তু বিয়োগের বেলায় অবশ্যই আমরা কিন্তু গতকালকে যে ক্লাস নিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে বিয়োগের বেলায় অবশ্যই বড়টা আগে লিখতে হবে। এখানে আমি লিখতে পারি, প্রথম শ্রেণীতে বালক আছে 24 জন। প্রথম শ্রেণীতে বালক আছে 24 জন। প্রথম শ্রেণীতে বালিকা আছে 25 জন। এখন আমাকে বের করতে বলা হয়েছে মোট শিক্ষার্থী কতজন আছে, অর্থাৎ বালক বালিকা মিলে হবে মোট শিক্ষার্থী। তাহলে আমাকে মোট বের করতে হলে যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করার বেলায় আমরা ডান দিক থেকে যোগ করব। প্রথমে 5 আর 4 যোগ করব। তাহলে 5 থেকে 4 পর্যন্ত করব। 6 7 8 9। 5 আর 4 যোগ করলে কত হলো? 9 হলো। সেই 9 লিখব। 2 আর 2 যোগ করো, 3 4। 2 2 4, 49 জন। ফল বের হলো কি? 49 জন। মোট, সুতরাং মোট শিক্ষার্থী, সুতরাং প্রথম শ্রেণীতে মোট শিক্ষার্থী সুতরাং প্রথম শ্রেণীতে মোট শিক্ষার্থী 49 জন। তোমাদেরকে আবারও একটু রিপ্লাই করছি। একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে, অর্থাৎ তোমরা প্রথম শ্রেণীতে পড়ো, সেই প্রথম শ্রেণীর আলোকে করা হয়েছে। তাই প্রথম শ্রেণীতে 24 জন বালক আছে, অর্থাৎ 24 জন ছাত্র আছে, ও 25 জন বালিকা আছে, অর্থাৎ 25 জন মেয়ে আছে। তাই এই যে বালক আর বালিকা মিলে হবে শিক্ষার্থী, একসাথে হবে কি? শিক্ষার্থী। তাহলে ওই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে এখানে আমাদেরকে যোগ করতে হচ্ছে। তাহলে আবার দেখি, একটু লিখছি কি, প্রথম শ্রেণীতে বালক আছে 24 জন। তার নিচ দিয়ে আবার লিখছি, প্রথম শ্রেণীতে বালিকা আছে 25 জন। যেহেতু আমাকে এটা মোট বের করতে হবে, অর্থাৎ যোগ করতে হবে, তাহলে আমি যোগের চিহ্ন দিলাম। তারপরে যোগ করব ডান দিক থেকে, 5 আর 4 যোগ করব। 5 এর পরে 4 পর্যন্ত গুনতে হবে, 6 7 8 9। তাহলে 5 আর 4 যোগ করে দিলাম 9। সেই 9 লিখলাম।
এরপরে বামে আছে 2 আর 2, সেই সুতরাং প্রথম শ্রেণীতে মোট শিক্ষার্থী 49 জন। উত্তর উত্তর কিন্তু অবশ্যই লিখতে হবে, উত্তর 49 জন। অবশ্যই উত্তর লিখতে হবে, ডাকের অঙ্কের বেলায় উত্তর অবশ্যই লিখতে হবে, তাই উত্তর 49 জন। এরপরে আসবো আরেকটি ডাকের অঙ্ক নিয়ে, নাম্বার 3। সবিতা একটি বই পড়ছে, সে গতকাল 13 পৃষ্ঠা পড়েছে। গতকাল কত পৃষ্ঠা পড়েছে? 13 পৃষ্ঠা, এবং আজকে 10 পৃষ্ঠা পড়েছে। অর্থাৎ সে 2 দিন বই পড়ছে, গতকালকে পড়ছে 13 পৃষ্ঠা এবং আজকে পড়ছে 10 পৃষ্ঠা। 2 দিনে সে কত পৃষ্ঠা পড়ছে? এটাও সেই যোগের অঙ্ক। এখানে আমাকে যোগ করতে হবে, 2 দিনে সে মোট কত পৃষ্ঠা বই পড়েছে। তাহলে আমাকে এখানে ডাকের অঙ্ক লিখে লিখতে হবে, তাই আমি লিখে করাচ্ছি, তোমরা দেখো মনোযোগ সহকারে। নাম্বার 3, সবিতা গতকাল বই পড়েছে সবিতা গতকাল বই পড়েছে 13 পৃষ্ঠা। আর একটা জিনিস লক্ষ্য রাখবে, আমরা যখন অঙ্কের ফিগারটা লিখবো তারপরে একটা বাংলা কথা লেখার চেষ্টা করব। সবসময় মনে রাখবে যে আমরা অঙ্কের যে ফিগারটা লিখবো সেই ফিগারের পরে বাংলা কথা লিখবো একটা, এভাবে সাজিয়ে লিখবো। এবারে সবিতা আজকে বই পড়েছে 10 পৃষ্ঠা। তাহলে এখানে আমাকে যোগ করতে হবে, ডান দিক থেকে যোগ করব। ডানে আছে 0 আর 3, 0 আর 3 যোগ করলে 0 আর 3 যোগ করলে 0 3 হয়, তাহলে 3 হবে। 1 আর 1 যোগ করলে 2 হবে। এত পৃষ্ঠা, 23 পৃষ্ঠা। অর্থাৎ সবিতা তাহলে মোট 2 দিনে 23 পৃষ্ঠা বই পড়েছে। এবারে আমরা লিখব, সুতরাং 2 দিনে সে কত পৃষ্ঠা পড়েছে? সুতরাং 2 দিনে সে পড়েছে মোট 23, সে মোট পড়েছে সুতরাং 2 দিনে সে মোট বই পড়েছে 23 পৃষ্ঠা। অঙ্কটা আরেকবার একটু বলি। সবিতা একটি মেয়ে, সে একটা বই পড়ছে, সে গতকালকে 13 পৃষ্ঠা পড়ছে এবং আজকে 10 পৃষ্ঠা পড়ছে। 2 দিনে সে কত পৃষ্ঠা পড়েছে? তাহলে একদিনে পড়ছিল 13 পৃষ্ঠা, আর একদিনে পড়ছে 10 পৃষ্ঠা। তাহলে আমরা সেভাবে লিখছি, সবিতা গতকাল বই পড়েছে 13 পৃষ্ঠা, সবিতা আজকে বই পড়েছে 10 পৃষ্ঠা। সুতরাং 2 দিনে সে মোট পড়েছে 23 পৃষ্ঠা। এখানে আরেকটু মনে রাখতে হবে, এই ফিগারের নিচে ফিগার লিখতে হবে, অঙ্কের ফিগারের নিচে অঙ্কের ফিগার লিখতে হবে। অর্থাৎ 13 যেখানে লিখছি ঠিক সেই সোজা নিচেই 10 লিখতে হবে এবং সেই সোজা নিচেই 23 লিখতে হবে, ফিগারের নিচে ফিগার লিখতে হবে। ওকে, এরপরে আরেকটা অঙ্কে যাই। বিনা, নাম্বার 4, বিনা 20 টাকা দিয়ে একটি পেয়ারা এবং 30 টাকা দিয়ে
একটি বেল কিনলো। বিনা একটি মেয়ে, সে দুইটি ফল কিনছে, একটা হচ্ছে পেয়ারা আর একটা হচ্ছে বেল। পেয়ারা কিনছে 20 টাকা দিয়ে আর বেলটা কিনছে 30 টাকা দিয়ে। সে মোট কত টাকা খরচ করলো? এই মোটের অঙ্ক আসলেই যোগের অঙ্ক। মোটের অঙ্ক আসলে কি যোগ, অর্থাৎ দুইটা ফল কিনছিল, একটা বেল আর একটা হচ্ছে পেয়ারা। এই দুইটা কিনতে তার কত টাকা মোট খরচ হয়েছে সেটা বের করতে হবে। তাহলে আমরা অঙ্কে চলে যাই। বিনা একটি পেয়ারা কিনেছে 20 টাকায়। বিনা একটি পেয়ারা কিনেছে 20 টাকায়। বিনা একটি বেল কিনেছে 30 টাকায়। তাহলে প্রথমে লিখেছি বিনা একটি পেয়ারা কিনেছে 20 টাকায়। ওই 20 এর নিচে কিন্তু 30 লিখতে হবে, একদম সোজাসুজি। বিনা একটি বেল কিনেছে 30 টাকায়। তাহলে বিনা এই দুইটা ফল কিনতে মোট কত টাকা খরচ করছে সেটা বের করতে হবে। সুতরাং সে মোট খরচ করলো, সুতরাং সে মোট খরচ করলো। শূন্য আর শূন্য ডান দিক থেকে যোগ করতে হবে আগে। শূন্য শূন্য যোগ করলে শূন্য। 3 আর 2 যোগ করো, 3 এর পরে 2 পর্যন্ত করো, 4 5, অর্থাৎ কত দাঁড়ালো 5, 50। অর্থাৎ সে মোট খরচ করলো 50 টাকা। অবশ্যই উত্তর লিখতে হবে। উত্তর 50 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অঙ্কটার দিকে আরেকবার একটু লক্ষ্য করি। বিনা একটি পেয়ারা কিনেছে 20 টাকায়। বিনা একটি বেল কিনেছে 30 টাকায়। তাহলে এই দুইটা ফল অর্থাৎ পেয়ারা আর বেল, এই দুটো ফল কিনতে সে মোট কত টাকা খরচ করেছে? এই কত টাকা যেহেতু 20 টাকা আর 30 টাকা, এই দুটো আমরা যোগ করব। তাহলে যোগ করার সময় আমরা ডান দিক থেকে যোগ করব। প্রথমে ডানের শূন্য আর উপরের শূন্য, এই দুটো যোগ করব। শূন্য শূন্য যোগ করলে শূন্য, 3 আর 2 যোগ করলে 5। অর্থাৎ সুতরাং সে মোট খরচ করলো 50 টাকা। উত্তর অবশ্যই লিখতে হবে, উত্তর 50 টাকা। এবারে যাব আরেকটি অঙ্ক, 5 নম্বর অঙ্ক। পুষ দিও না। 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে আছে হাদির 40টি সাদা কাগজ ছিল। হাদির 40টি সাদা কাগজ ছিল। পরে তার বাবা তাকে আরো 60টি কাগজ দিলেন। এখন তার কয়টি কাগজ হলো? অর্থাৎ হাদি একটি ছেলে, তার কাছে 40টি সাদা কাগজ আছে। পরবর্তীতে তার বাবা আরো তাকে 60টি সাদা কাগজ দিল। এতে তার কাগজ বাড়বে, আর বাড়লেই আমাদের যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে হবে। ঠিক আছে, চলুন। হাদির
সাদা কাগজ ছিল 40টি। অঙ্কের ফিগারটা লেখার পরে আমরা বাংলা কথা লিখবো একটা, এটা যেন মনে থাকে সবার। হাবিব আদি বাবা তাকে আরো দিল সাতটি। ঘটনা কি? সাতটি। তাহলে এই সাতটা লেখার সময় অবশ্যই আমাকে লিখতে হবে শূন্যর নিচে। শূন্য যেখানে লিখছি সেই সোজা নিচে 7 লিখতে হবে, 4-এর নিচে লিখলে হবে না। তাই আমাদের সতর্কতা সহিত, যেহেতু 40-এ দুইটা ফিগার, 4 একটা 0 একটা, 7-এ একটা ফিগার, তাই এই জন্য আমরা শূন্য নিচে 7 লিখবো, ডান দিক থেকে লিখতে হবে। এবারে যোগ করতে হবে, দেখো যোগের চিহ্ন লিখবো। সুতরাং এখন তার কয়টি কাগজ হলো? এখন তার কাগজ হলো, এখন তার কাগজ হলো 0 আর 7 যোগ করলে 7, 4-এর নিচে কিছু নাই, তাই 4-এর 4 বসবে, অর্থাৎ 47টি। উত্তর 47টি। প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কটি আর একবার দেখি। হাবিব সাদা কাগজ ছিল 40টি। হাবিব বাবা তাকে আরো দিল 7টি। সুতরাং এখন তার কাগজ হলো সমান 47টি। উত্তর 47টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই যে 4টি ডাকের অঙ্ক করাইছি, এই 4টি ডাকের অঙ্ক সুন্দর করে বোঝার চেষ্টা করছো এবং বুঝছো। এখন তোমাদের আমি কিছু বাড়ির কাজ দিয়ে দেবো, সেগুলো তোমরা বাসায় করবে এবং এই যে 4টি ডাকের অঙ্ক করাইছি সেগুলো তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। দুই 43 যোগ 5, 43 যোগ 5, 3, 20 যোগ 20, 4, 9 যোগ 30, 9 যোগ 30, 5, 7 যোগ 42, 6, 50 যোগ 0। এছাড়া আরেকটি ডাকের অঙ্ক দিয়ে দিচ্ছি, সেটি তোমরা করবে। 12টি কাগজ আছে। রেজার 12টি কাগজ আছে এবং মিনার 14টি কাগজ আছে এবং মিনার 14টি কাগজ আছে। তাদের একত্রে কতগুলো কাগজ আছে? তাদের একত্রে
কতগুলো কাগজ তাহলে ঢাকার অঙ্কটি আরেকবার পড়ে শোনাচ্ছি। রেজার 12টি কাগজ আছে এবং মিনার 14টি কাগজ আছে। তাদের একত্রে কতগুলো কাগজ আছে? অর্থাৎ একত্রে মোট এগুলো বললে কি হবে? যোগ হবে। তাহলে তোমরা যদি লিখে ঢাকার অঙ্কের মতো লিখে তারপরে যোগ করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে শুনছো এবং বোঝার চেষ্টা করছো, আর ভালোই লাগছে তোমাদের। তোমরা বাসায় এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে এবং বাড়ির কাজগুলো যা দেওয়া হয়েছে সেগুলো করে রাখবে। ওকে, ভালো থাকো সবাই, সাবধানে থাকো। আল্লাহ হাফেজ।